হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা লাইফস্টাইলে সকলকে স্বাগত। আর এই যে সকাল থেকেই কিন্তু সকালবেলায় তাড়াতাড়ি উঠে গেছে। আর ও উঠে গেলে না তো কোনো এক্সারসাইজ, না তো কোনো হাঁটা, কোনো কিছুই হয় না। আর যাই হোক, ওর কাছে বসে থাকতেও কিন্তু বেশ ভালো লাগে। আর ওকে এইভাবে আদর করতে, চটকাতে তো আমার আরও বেশি ভালো লাগে। তারপরে ওকে পরিষ্কার করে দিয়ে মুখ চোখ ধুয়ে দিয়ে খাওয়ানোর পালা। ওকে একটু খাইয়ে দিয়েছি। আর এইভাবে কিন্তু ওকে জোর করে খাওয়াতে হয়, তাছাড়া খেতেই চায় না। আর খাওয়ানোর পর আবার পরিষ্কার করে একটু ভিটামিন D3 ওষুধটা ওকে দিয়ে দেব। এটাও রোজই খায়। আর ওষুধটা খেতে কিন্তু বেশ ভালোবাসে, একটু মিষ্টি মিষ্টি হয় এর জন্য। আর তারপরে আরও কত কাজও রয়েছে। আর এদিকে আজকে পার্সেল এসেছে একটা, তো সেটাই দেখার যে কী এসেছে। তো বুঝেই গেছি কী এসেছে। তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি মায়ের কাছে। মাকে বলছে, এই দেখো তোমার শাড়িটা চলে এসেছে। তো মা বলছে কেমন হয়েছে। আমি বললাম খুলে দেখো, তাহলেই বুঝতে পারবে। আর দুজন মিলেই দেখছি। তো পার্সেলটা আসার পর আমরা দুজন মিলে কিন্তু শাড়িটা খুললাম। আর দেখছি যে কাপড় কোয়ালিটি আমাদের এই শাড়িটা কেমন এসেছে। তো কাপড় কোয়ালিটি আর কালার দুটোই ঠিকঠাক। আমি আর মা সেটাই আলোচনা করছি। আর এই যে ঘুমিয়ে পড়েছে বাবু, ও এদিকে শুয়ে। আর আমি আর মা আলোচনা করছি যে এটাকে ধুয়ে পড়তে হবে। মা বলছে হ্যাঁ ঠিকঠাকই আছে, আর কালারটাও খারাপ না। আর তারপরে দুপুরে রান্না ছিল। আজকে দুপুরে কিন্তু বানিয়েছিলাম দুধ শুক্তো। এই অনুষ্ঠান বাড়িতে এরকম দুধ শুক্তো দেয়, আমার কিন্তু ভীষণ ফেভারিট। আর এটা হলেই বেশ অনেকটা ভাত খাওয়া যায়। আমার তো ভীষণ ভীষণ পছন্দের। মনে হচ্ছিল প্রথমে, কিন্তু ডাঁটাটা অনেকটা বেশি হয়েছে। আর এই বছরে তো একবারই ওঠে সজনের ডাঁটা। আর এই টাইমটা খেতে কিন্তু খুব ভালোও লাগে। এবার ওইটুকুনি ভিডিও বানানোর পরে দেখছি আর ভিডিও নিচ্ছে না, মানে আমার ফোন স্টোরেজ ক্যাপাবিলিটি একদমই নেই। তো আর কি করব, লাস্টেই কয়েকটা ছবি তুলেছি। মাকে জিজ্ঞাসা করলাম যে মা রান্নাটা আজ কেমন হয়েছিল। তো মা বললো ভালোই হয়েছে, নামানোর আগে কিন্তু অতি অবশ্যই ঘি দিতে হবে। আর তারপরে অনেক দিন ধরে ভাবছি একটু ঘুরতে যাব, তো ঘুরতে তো যাওয়া হচ্ছে না। তো আজ কিন্তু আমরা চারজন মিলে ইচ্ছা হয়েছে মন্দিরে যাব। আর এই যে ঘুম দিয়ে উঠে গেছে একজন, তো তাকেও রেডি করতে হবে। মুখটা দেখেছেন ঘুম থেকে উঠে রেডি করে। এই যে আমরা যাচ্ছি আজকে একটা মন্দিরে। আর মন্দিরে গিয়ে কিন্তু আজকে দারুণ একটা ঘটনা ঘটেছে, যেটাতে আমরাও খুব অবাক হয়ে গেছি। অবিশ্বাস্য না, অবাক, যাকে বলে জাস্ট আই এম অবাক। এই যে মা আগে আগে নেমে গেছে, মা ওই যে সামনে, আর হাজব্যান্ড বাবুকে নিয়ে হাঁটছে, আর আমি পেছনে। তো আমরা এখান থেকে অটো করে যাব। এখানে না ওলা, উবের, র্যাপিডো চলে না, কেমন একটু ব্যাকডেটেড জায়গাটা, যার জন্য এই প্রবলেমটা। এখানে খুব বেশি অটো চলে, খুব, মানে আপনি দোকান যান, বাজারে যান, রেল স্টেশনে যান, অটো করে। আর এই যে মায়ের একটা ছবি তুলেছি। আর এই যে দেখুন, এই মন্দিরটা হয়তো অনেকেই চেনেন। এটা নাসিকের বেশ ফেমাস একটা মন্দির, মুক্তিধাম। মন্দিরটা যেমন সুন্দর আর তেমন। তো এই যে আমরা যাচ্ছি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব, ফুল ভিডিওটা এখানে। আর আজকে জানেন তো, আমার বাবু না একটু কান্নাকাটি করেনি। ও যাওয়ার আগে খেয়ে পটি করে ক্লিয়ার হয়ে তারপরেই গেছে। আর গিয়ে একটু কান্নাকাটি করেনি, আমাদের সাথে দিব্যি ঘুরেছে। আর এই যে শিবলিঙ্গগুলো দেখছেন, এগুলো হচ্ছে শিবের 12টা জ্যোতির্লিঙ্গ। যেখানে যেখানে আছে, ওমকেশ্বর, সোমনাথ, কেদারনাথ, ত্র্যম্বকেশ্বর, সবগুলো রেপ্লিকা এখানে বানানো। এত ভালো লাগছিল, মনে হচ্ছে যে সবটাই দর্শন হয়ে গেছে। আর ওই ভোলা বাবার স্থান বলে যেন বেশি শান্তি লাগে, ভীষণ ভালো লাগছিল। আমরা বেশ খানিকক্ষণ মন্দিরে কিন্তু বসেছিলাম। বসে
থেকে তারপরে বসার পরে আমাদেরকে প্রসাদ দেওয়া হলো, প্রসাদ পেয়েছি। বলে না কপাল ভালো থাকলে প্রসাদ পাওয়া যায়, আর সাথে কিন্তু আমরা আরতিও দেখতে পেয়েছি। মা আমাকে বলছে আরতি হবে না? আমি বললাম আরতি তো হওয়ার কথা, নিশ্চয়ই হবে, কেন হবে না। তো আমরা বসে থাকার পরেই কিন্তু আরতি চালু। তার আগে বাবু ঘুমাচ্ছিল, আরতি হতে হতে এই যে চোখ খুলে গেছে, উঠে গেছে। এখন সবাই হাতে করতালি দিয়ে সবাই গান করছে, আমরাও করেছি। আর খানিকটা বাইরে এসে এখান থেকে কিছু জিনিস আমরা কিনেছি পেতলের। এখান থেকে আজকে বাবুর জন্য দুটো চুড়িও কিনেছি, ওই 3 ধাতুর চুড়ি যেটাকে বলে। আর এটা হচ্ছে মন্দিরের পেছনের দিকে। এখানে কিন্তু থাকা খাওয়া সব কিছুরই সুন্দর ব্যবস্থা আছে। আর এই যে বেরিয়েই অনেক দোকান। আর তার সাথে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ড্রাই ফ্রুটসের দাম অনেক অনেক কম। তো যারা আসবেন তো এখান থেকে অবশ্যই নিতে পারেন। এখানে কিশমিশ, কাজু, আঞ্জির এগুলোর খুব দাম কম। আর বিভিন্ন দোকান, খাবারের স্টল, কোনোটারই অভাব নেই, সব রকম দোকান আর আছে। আর আমাদেরও একটু কিছু খেতে মন চাইছিল, সন্ধ্যাবেলাতে তো বাড়ি থাকলে এটা ওটা খাওয়া হয়। তো সন্ধ্যাও হয়ে গেছে, তো ভাবলাম কিছু একটু খেয়েই আসি। কী খাবো? তো দেখলাম রাস্তার উপরে এই দোকানটা খুব সুন্দর সেল হচ্ছে। তো তখনই বুঝলাম এই দোকানের খাবারটাও নিশ্চয়ই ভালো। তো হ্যাঁ, যথারীতি আমরাও এখানে এই ওপেন দোকানের ওপরেই বসেছিলাম খেতে। আর আমরা নিয়েছিলাম তাওয়া পোলাও আর পাওভাজি। আমার কিন্তু পাওভাজির থেকে তাওয়া পোলাওটা বেস্ট লেগেছিলো। আর ওই মহারাষ্ট্রের খাবার মানে বেস্ট হচ্ছে পাওভাজি, বড়া পাও, এগুলোই তো চলে। আর আরেকটা জিনিস নতুন খেলাম, সেটা হচ্ছে এই যে একটা ঝাল ঝাল চাটনির সাথে কীরকম একটা কাঠি ভাজা টাইপের, বেশ ভালো লেগেছে কিন্তু খেতে। আর দেখুন আমার বাবুকে দেখুন, আচ্ছা আমাদের খাবারের দিকে হা করে তাকিয়েছিল। খেতে তো পারে না, ও বুঝতে পারছে না যে কী হচ্ছে। এত লাইট, গাড়ি, খাবার, সবাইকে দেখছে আর হাঁ করে তাকিয়ে আছে অবাক হয়ে। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, ভালো লাগলে একটা লাইক